আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এসএসসি 2025 যারা দিবা, পাশাপাশি তোমরা যারা নতুন কারিকুলাম আছো তাদের উভয়ের জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। ওই অধ্যায়ের আমরা একটা টপিক্স নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কালকে আগের ভিডিওতে তোমাদের সাথে আমরা আলোচনা করেছিলাম যান্ত্রিক শক্তি বা শক্তির নিত্যতা সম্পর্কিত টপিক্স নিয়ে। আজকে আলোচনা করবো আমরা কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়। এটাকে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। এটা তোমরা যারা এসএসসি 25 দিবা বিশেষ করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর এসে থাকে। তাহলে আসো আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। একটু ভালো করে খেয়াল করো, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। প্রশ্নটা ব্যাপারটা এমন নয় যে সবসময় কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি n গুণ থাকবে। প্রশ্নটা এমন হতে পারে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে। কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি n গুণ হবে এমন নাই প্রশ্নটা এমন হতে পারে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে। তাহলে আসো প্রশ্নটা কিভাবে সলভ করবে সেটাই আমরা দেখি। যদি এই টাইপের প্রশ্নগুলো আসে, যদি তোমাদেরকে এই টাইপের প্রশ্নগুলো দেওয়া হয়, তোমরা জাস্ট এই দুইটা কথা একটু মনে রাখবা শুধু, তাইলেই চলবে। এখানে একটা অবশ্যই এম্বরের একটা বস্তু থাকবে, একটা উচ্চতা তোমার কাছে দেওয়া থাকবে, ধরে নাও উচ্চতা হচ্ছে h মিটার। মিটার বলতে এইচ বলতে কিন্তু উচ্চতা তোমার h না। এইচ বলতে তোমাকে দেওয়া থাকতে পারে 30 মিটার, থাকতে পারে 20 মিটার, যে কোনো কিছু একটা দেওয়া থাকবে। এবং তোমাকে এখানে একটা বি বিন্দু থাকবে, হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের এ বিন্দু। এবং তোমরা তোমাদেরকে শুধু এই প্রশ্নটা বলা হবে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি n গুণ হবে। তোমরা এক পাশে চিত্র ঢাকায় নেবা। চিত্র ঢাকায় নেওয়ার পরে তুমি জাস্ট একটা কথা বলবা যে মনে করি। এর আগে বলে নেই, যখন তোমাদের এই টাইপের প্রশ্নের সম্মুখীন তোমরা হইবা, তখন তোমরা এই চোখ বুঝা এই বিবিন্দুতে ইপি এবং ইকে নির্ণয় করবা। ইপি এবং ইকে নির্ণয় করবা। কীভাবে করতে হয় আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছি। তাহলে যদি এই টাইপের প্রশ্নগুলোর সম্মুখীন হও, তোমরা চোখ বুঝে বি বিন্দুতে ইপি এবং কি নির্ণয় করবা, ইকে নির্ণয় করবা। ইপি এবং ইকে নির্ণয় করতে গেলে তোমাদেরকে অবশ্যই এই জায়গার মধ্যে একটা এক্স ধরে নিতে হবে। কি ধরতে হবে? এক্স ধরে নিতে হবে। যেহেতু বলছে কত উচ্চতায় গতিশক্তি n গুণ হবে, আমি ধরে নিলাম যে এই এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কি হবে? n গুণ হবে। আমি ধরে নিলাম এটা। তাহলে বলবা যে মনে করি বি বিন্দুতে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। এই কথাটা অবশ্যই লিখবা। যদি প্রশ্ন হয় যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি n গুণ হবে, তাও এটা লিখবা। এটা বলতে এখানে যা চাইবে তাই লিখবে। এখানে আমরা চাইছি গতিশক্তি বিভব শক্তি n গুণ হবে, আমরা গতিশক্তি বিভব শক্তি n গুণ লিখছি। যদি চাইতো বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, তাহলে বিভব শক্তি গতিশক্তির n গুণ লিখতাম আমরা। মানে n গুণ বলতে কিন্তু n না। n গুণ বলতে পারে দ্বিগুণ, বলতে পারে 1/3, বলতে পারে 1/5, বলতে পারে 1/4, বলতে পারে 2/3। যাই বলো, n এর জায়গায় তত বসাইবা। যদি n এর জায়গায় আমি বলতাম দ্বিগুণ হবে, তাহলে n এর জায়গায় কত বসাইতাম? 2 বসাইতাম। যদি বলতাম 1/3, তাহলে n এর জায়গায় 1/3 বসাইতাম। যদি 1/5, তাহলে 1/5 বসাইতাম আমরা। তাহলে শুরু করি। বিবিন্দুতে কি বলছি আমরা? ইপি এবং কি নির্ণয় করবো? আমরা ইকে নির্ণয় করবো। তাহলে বলবা যে বিবিন্দুতে বইলা ইপি মানে বিভব শক্তি সমান কত আমাদের? mgh। তাহলে mgh বলতে h কত? বস্তু যেহেতু বি বিন্দুতে বলতেছি,
এইচ তো অবশ্যই এতটুকু, এইচ তো অবশ্যই এতটুকু, নাকি আমার সবটা ধরবা? অবশ্যই না। তাহলে বি বিন্দুতে এইচ কত? এ এক্স, তাহলে এম জি এক্স। প্রশ্ন করবো ভাই আপনি মান বসান না কেন, বা মান দিয়ে দেন না কেন? ভাই আমরা মান বসাবো না, তোমরা তোমাদের প্রশ্নগুলোতে মান সব দিয়ে দিবে, তোমরা চাইলে মান বসায় করতে পারবা। আর এভাবে তোমরা আগে বেসিকটা বুঝো, বেসিক বুঝলে মান তোমরা সবাই বসাইতে পারবা, এম এর মান বসাইতে পারবা, জে এর মান বসাইতে পারবা, সমস্যা নেই। কিন্তু প্রশ্ন তো হয়েছে আমার এক্স এর মান বের করতে হবে, তাই না? আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা আমি যেই প্রসেসে ম্যাথটা করতেছি ঠিক সেম প্রসেসে ম্যাথ করবা, একদম শেষ প্রান্ত থেকে তুমি মান বসাইবা, তাহলে ম্যাথটা করতে তোমাদের জন্য সুবিধা হবে। আসো, বি বিন্দুতে আমরা ইপি সমান এমজি তো ঠিকই আছে, এইচ বলতে কি আমাদের এতটুকু উচ্চতা, এই জন্য আমরা এক্স বসাইছি, ঠিক আছে। এন্ড বি বিন্দুতে আবার কি নির্ণয় করতে হবে আমাদের? ইকে মানে কি হাফ এম বি স্কয়ার। প্রশ্ন হইলো ভাই ঠিক আছে যে আমার এই বরের তো কোনো পরিবর্তন নাই, বস্তুর আমি এখান থেকে যদি এখানেও নিয়ে আসি বরের কোনো কি নাই, পরিবর্তন নাই। পরিবর্তনটা কিসের হবে? পরিবর্তনটা উচ্চতার হবে। দেখো আমার এইখান থেকে বস্তুটা আমি কিন্তু এইখানে নিয়ে আসছি, কিন্তু এখান থেকে বস্তু যদি আমি ছাইরা দিই একটা ব্যাগে তো আসবে নাকি, কিন্তু কত ব্যাগে আসবে এটা আমার কাছে দেওয়া নেই, আমার উদ্দীপকও দেওয়া থাকবে না। এই এ থেকে বিতে যে বস্তু আসছে কত ব্যাগে আসছে এটা কিন্তু আমরা জানি না। যেহেতু জানি না সেহেতু আমার ব্যাগটা নির্ণয় করতে হবে। কারণ ব্যাগের সূত্র ভাই অনেকগুলো আছে, যে আমার যেহেতু উপর থেকে পড়তেছে সেহেতু পরন্ত বস্তু সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে হবে। তোমার কাছে অপশন আছে কি কি ব্যাগ বের করার? বি ইকুয়াল ইউ প্লাস জিটি, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এই অপশন আছে। তোমার কাছে হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই, এগুলো তো আর দরকার নেই। এই দুইটা অপশন তোমার কাছে আছে ব্যাগ বের করার। অ্যান্ড তুমি কি এটা অ্যাপ্লাই করতে পারবা কোনোভাবে? কেন পারবো না? কারণ আমার কাছে আদি ব্যাগ ঠিক আছে পাবো আমরা, জি জানি, কিন্তু টি এর মান কি আমার কাছে দেওয়া আছে কোথাও? যেহেতু দেওয়া নেই সেহেতু বাদ। এখন আসো, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, আমার কাছে শেষ বেগের মান বের করতে হবে। তাহলে ইউর মান আমরা জানি, আদি বেগের মান 0, জি এর মান জানি, এইচ এর মান আমরা জানি। কেন? কারণ এই এইচটা তো আমার কাছে এইচ আছে, যদিও আমার সম্পূর্ণ এইচ এখানে আমরা ইউজ করতে পারবো না, কারণ বস্তু জাস্ট এ থেকে বিতে আসছে। তাহলে সম্পূর্ণ এইচ থেকে যদি আমরা এই এক্সটা যদি বাদ দিই তাহলে তো আমাদের এই জায়গার উচ্চতা পাইতেছি আমরা। তাহলে এই এইচের জায়গার মধ্যে আমরা কি বসাবো? এইচ মাইনাস এক্স বসালে আমরা এই সূত্রটা ইউজ করতে পারতেছি। সেই জন্য আমরা বি স্কোয়ার সমান বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি ইউজ না করে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh অ্যাপ্লাই করবো। তাহলে হাফ রাখো, এম রাখো, বি স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইউর মান কি 0, তাহলে আর বসানোর দরকার নাই। হাফ এম 2g, এইচ মানে তো আর এইচ না, এইচ মানে কি এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। তাহলে এই 2 কাটো, তাহলে তুমি যদি 2 কাটো থাকবে কি এম জি এইচ মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমরা গতি শক্তি কত পাইলাম? এম জি এইচ মাইনাস এক্স, এবং বিভব শক্তি কত পাইছি আমরা? এম জি এক্স, এটা পাইলাম আমরা। এখন আমাদের যেহেতু প্রশ্ন করছে যে কত উচ্চতায়, আমরা বলছি যে এক্স উচ্চতায় কি হবে? এন গুণ হবে। তাহলে এক্স উচ্চতায় যেহেতু এন গুণ হবে বলছি, তাহলে আমাদের বাকি কাজটা করি আমরা। আমরা বলছি যে বি বিন্দুতে আমরা কি করব? ইপি এবং ইকে নির্ণয় করব। ঠিক বি বিন্দুতে ইপি এবং ইকে নির্ণয় করছি আমরা। এখন দেখো এই জায়গাটা আমরা মুছাই দিই, দেখো লিখবা শর্ত মতে ইপি সমান ইকে, ইপি সমান ইকে। এখন প্রশ্ন হইলো ভাই আপনি ইপি সমান ইকে ঠিক আছে, কিন্তু এন গুণ হবে, তাহলে এন কই বসাইবেন? আমাকে যদি বলা হতো যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ বলতে, আমি বলছি দ্বিগুণ, তাহলে আমি দ্বিগুণ বসাই দিতাম 2। এখানে যেহেতু এন গুণ বলছে আমরা কিছুই বসাই নাই, মানে বসাইতে পারতেছি না, আমি এন বসাইতে পারবো। মনে রাখবা এন কোথায় বসাইবা? এখানে লাস্টের দিকে তাকাইবা, লাস্টে কি বিভব শক্তি নাকি গতি শক্তি আছে? লাস্টে কি আছে? বিভব শক্তি নাকি গতি শক্তি? অবশ্যই বিভব শক্তি আছে। যেহেতু বিভব শক্তি আছে সেহেতু বিভব শক্তির সাথে তুমি কি বসাইবা? এই এন বসাইবা। আমি আবারও বলি, এন এর মান 2 হইতে পারে, এন এর মান 1/3 হইতে পারে, এন এর মান 1/4 হইতে পারে, এন এর মান 1/5 হইতে পারে, যা ইচ্ছা তা হতে পারে। এই এন এর মান বসাইবা। এন কার সাথে? লাস্টে যে আসে তার সাথে এন এর মানটা তুমি বসাইবা। এখন আমি ধরে নিলাম এই ম্যাথটা সলভের ক্ষেত্রে, সমাধানের ক্ষেত্রে এন এর মান
কত হবে, সমান হবে। এর মান কি হবে, সমান হবে বলছে। ধরে নিলাম এন এর মানটা কি হবে, সমান হবে। যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে, তাহলে আমরা লিখছি। তাহলে সমান হলে এন এর তো কোনো মান নাই, সমান হলে এন এর মান তুমি মনে মনে কি ধরে নিবা, 1 ধরে নিবা। তাহলে ইপির মান কত পাইছি আমরা, এমজি এক্স। ইকের মান কত পাইছি আমরা, এমজি এইচ মাইনাস এক্স। তাহলে এমজি এমজি কি কাটো, তাহলে এক্স ইকুয়াল কি পাইছি আমরা, এইচ মাইনাস এক্স পাইছি। তাহলে এই এক্সকে নিয়ে আসো, তাহলে এই এক্স প্লাস হচ্ছে এই এক্স মানে হচ্ছে কত, এইচ। তাহলে এই এক্স এক্স যোগ করলে কি হবে, 2x সমান কত, এইচ। সুতরাং এক্স ইকুয়াল কত আমাদের, এইচ বাই 2। এখন তোমাকে যদি এইচ এর মান দিয়ে দিই, তোমাকে যদি এইচ এর মান আমি 30 মিটার দিয়ে দিই, তুমি 30 বসাইলে 2 দ্বারা ভাগ দিলে কত হবে, আসবে 15 মিটার। তুমি যদি এইচ এর মান 60 দিয়ে দাও, তাহলে এই 60 বসাইলে এইচ বাই 2 দিলে কত আসবে আমার, 30 আসবে। আচ্ছা তুমি জাস্ট সমান দিয়ে কত আসে তুমি বুঝছো, সমান দিয়ে কীভাবে করতে হবে বুঝছো। সমান হলে ইপি সমান ইকে করবা, ঠিক আছে। যদি প্রশ্নটা করা হইতো যে এমন যদি হইতো কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এই 1/3 হবে, 1/3 হবে, তাহলে কার সাথে আছে, বিভব শক্তির সাথে 1/3 আছে। তাহলে আমরা লিখবো, এটা তো আমাদের কিন্তু শেষ। তাহলে আবার শর্ত মতে, এটা 2 নম্বর ম্যাথ। শর্ত মতে ইপি সমান ইকে। আমি আবারও বলি, কার সাথে বলছে, 1/3 বিভব শক্তির সাথে বলছে, এই জন্য আমরা বিভব শক্তির সাথে কত বসাবো, 1/3 বসাবো। তাহলে বিভব শক্তি পাইছি কত, এমজি এক্স পাইছি আমরা, এবং গতিশক্তি কত পাইছিলাম, এমজি এইচ মাইনাস এক্স পাইছি। তাহলে তুমি উভয় লিখো, উভয় পক্ষ থেকে এমজি এমজি কাটা দিয়ে দাও, তাহলে থাকবে কত, x/3 সমান এইচ মাইনাস কত, এক্স। আশা করি এতটুকু ক্যালকুলেশন তোমরা বুঝো। উভয় পক্ষ থেকে এমজি এমজি বাদ দিলে ব্যাপারটা এমন থাকে আর কি, 1/3 এক্স থাকে সমান হচ্ছে এইচ মাইনাস এক্স থাকে। তাহলে এক্স হচ্ছে উপরের মান, x/3 সমান এইচ মাইনাস এক্স, আমি এটা লিখছি। এখন আসো, এটার নিচে মনে মনে 1 আছে না, 1 তো আছে নাকি, যদি 1 থাকে, যদি 1 থাকে তাহলে কি করবা, এই x দ্বারা 1কে গুণ করো, 3 দ্বারা এটাকে গুণ করো। তাহলে x দ্বারা 1কে গুণ করলে দাঁড়াবে কি x, 3 দ্বারা h কে গুণ করলে দাঁড়াবে কি 3h, 3 দ্বারা x কে গুণ করলে কি দাঁড়াবে 3x। তাহলে এই x তো আছে, এই 3x আসবে কি আকারে, প্লাস আকার, সমান কত 3h। তাহলে কত 4x সমান কত 3h। তাহলে 4x মানে 4 গুণাকার যাবে কি আকারে, ভাগ আকারে। তাহলে x ইকুয়াল টু 3h বাই কত 4। তাহলে এখানে h এর মান বসাও, 3 দ্বারা h এর গুণ দিলে এবং 4 দ্বারা ভাগ দিলে যা আসবে তা হচ্ছে কি আনসার। আমি যদি বলতাম যে কত উচ্চতায় এই বিভব শক্তি গতিশক্তির 1/3 হয়, তাহলে গতিশক্তির সাথে কত বসাইতাম 1/3। যদি বলতাম কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/5 হয়, তাহলে এই গতিশক্তির সাথে কি বসাইতাম 1/5 বসাইতাম। তারপরে ক্যালকুলেশনগুলো আমরা করতাম। এখন আসো, এই ম্যাথটা হচ্ছে সৃজনশীলের জন্য, যে প্রসেসটা তোমাদেরকে আমি দেখাইছি এটা সম্পূর্ণটা হচ্ছে সৃজনশীলের কীভাবে করবা। এখন এমসিকিউতে যদি এই ম্যাথটা আইসা পড়ে, তখন তুমি কি এতটুকু ম্যাথ করে তুমি আনসার বলতে পারবে? এমসিকিউর জন্য টাইমই পাবা 1 মিনিট করে একটা। 1 মিনিট আমাদের গণনা করলে হবে না, আমাদেরকে গণনা করতে হবে 30 সেকেন্ড। কীভাবে 30 সেকেন্ডে একটা ম্যাথ বা 15 সেকেন্ডে কীভাবে সলভ করতে হয় সেই প্রসেসটা আমাদের জানতে হবে। তাহলে আসো এগুলো কীভাবে শর্টকাটে তুমি করবা সেই প্রসেসটা একটু আমরা দেখি। আমাকে বলা হয়েছে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে বলা হয়েছে। আমি n গুণের জায়গায় ধরে নিলাম কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এই প্রশ্নটা সলভ করি আমরা। কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে যদি বলে, আমাদেরকে কি করতে হবে, শুধু খেয়াল রাখবা x ইকুয়াল টু h/n+1। যদি প্রশ্ন হয় কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে বা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, এই টাইপের প্রশ্ন হলে x ইকুয়াল h/n+1। যেহেতু আমি বলছি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে আমার দ্বিগুণ মানে কি n এর মান 2, n এর মান কত 2, h/2 + 1, তার মানে h/ কত 3। শেষ, এতটুকু করলে শেষ। h এর মান যদি তোমাকে আমি 60 মিটার দিয়ে দিই, তুমি যদি 60 বসাও বাই হচ্ছে 3, তার মানে কত 20 মিটার। শেষ, এটাই ম্যাথ শর্টকাটে, শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে এটা। তারপর আসো, যদি বলা হতো যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, 1/3 মানে 1/3, তাহলে কি করবা, x ইকুয়াল h/n+1। তাহলে h n এর মান কত
1/3 প্লাসের 1, তাহলে এইচ তো আছে, এই 3 এবং 1-এর লসাগু কত 3, 3 দ্বারা 3-কে ভাগ করলে কত 1, 3 দ্বারা 1-রে ভাগ করলে 3, 3 দ্বারা 1-কে গুণ করলে কত 3, তাহলে কত h/4 কত আমাদের 3, তাহলে এই 3 যাবে উপরে, তার মানে 3h/ কত 4। বুঝাইতে পারছি? শর্টকাট কীভাবে করবেন, এইচ এর মান তুমি বসাই দাও 60 মিটার, 3 দ্বারা 60 গুণ করো, 4 দ্বারা ভাগ করো, যা আসবে তা আনসার। এখন যদি প্রশ্নটা এরকম হয় তো খেয়াল করবা, যদি কোনো কারণে এই সূত্র দিয়ে আনসার না মিলে, যদি কোনো কারণে এই সূত্র দিয়ে আনসারটা না মিলে, তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবা যে x = n/n+1, এটা খেয়াল রাখবা। যদি অবশ্যই এটা অ্যাপ্লাই করবা, যদি কোনো কারণে এটা না মিলে, এটাতে আনসারটা না মিলে, তাহলে অবশ্যই এটা অ্যাপ্লাই করবা, x = n/n+1। কীভাবে করবা দেখো, আমি বলছি কি হবে 1/3 হবে, তাই না? তাহলে n এর মান কত 1/3। তাহলে তুমি যখন এইটা অ্যাপ্লাই করতেছো, তাহলে n এর মান জাস্ট তুমি 3 ধরতে হবে। কি ধরতে হবে 3, তাহলে 3 যদি বসো n এর মান, তাহলে 3h, n এর মান 3 প্লাস কত 1, তার মানে 3h/ কত 4। যখন এইটা অ্যাপ্লাই করতেছো তখন n এর মান জাস্ট 3 বসাইতে হইব, আর যদি তুমি এইটা অ্যাপ্লাই করো n এর মান 1/3 বসাইবা। যদি বলা হয়তো 1/4 হয়, তাহলে n এর মান কত 1/4 মানে কত 1/4, আমি n এর মান জাস্ট 4 ধরবো আমরা, x = n/n+1, তাহলে n এর মান কত 4 বসাও, 4h, 4 + 1, তার মানে 4h/5। তাহলে h এর মান তুমি যত দেওয়া থাকবে বসাইবা, 5 দ্বারা ভাগ দিবা, যা আসবে তা আনসার। তাহলে আজকের এই টপিকটা তোমাদেরকে আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। আশা করি এই টাইপের ম্যাথগুলো তোমরা তোমাদের টেস্ট পেপার থেকে বা বিভিন্ন তোমাদের এমসিকিউতে আসে এগুলো একটু সলভ করার চেষ্টা করবে। তাহলে আজকের ভিডিওটা এতটুকু থাকুক, নেক্সট ভিডিওতে আমরা এই গতিশক্তি বিভব শক্তি নিয়ে আরও কিছু টপিকস আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।